যদি আমাদের চ্যানেলে তুমি নতুন ভিউয়ার্স হয়ে থাকো, নিচে দেখো লাল কালারের সাবস্ক্রাইব বাটন রয়েছে, প্রেস করে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও। আর যদি চাও আমাকে আদার সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে ফলো করতে পারো, লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। সবার প্রথমে তোমরা গুগলে চলে আসবে এবং গুগলে তোমরা সার্চ করবে অ্যাডসেন্স লিখে। এই স্টেপগুলো তোমরা ফোন থেকেও কিন্তু করতে পারো, ঠিক আছে? তো অ্যাডসেন্স লিখে সার্চ করার পর প্রথম ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এটা কিন্তু অ্যাডসেন্সের অফিসিয়াল সাইট। তো আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমাদের সামনে এইরকম ইন্টারফেস খুলে গেল। তো এখানে লেখা রয়েছে গেট স্টার্টেড, তোমরা এখানেও ক্লিক করতে পারো। ওপরের দিকেও রয়েছে গেট স্টার্টেড, তোমরা এখানেও ক্লিক করতে পারো। তো এখানে ক্লিক করার পর আমাদের সামনে আরেকটা নতুন পেজ খুলে গেল। এখানে তোমরা যে জিমেল আইডি দিয়ে অ্যাডসেন্স খুলতে চাইছো সেই জিমেল আইডিটা সিলেক্ট করে নেবে। তো এখান থেকে আমি একটা জিমেল আইডি সিলেক্ট করে নিলাম। তারপরে আমাদের সামনে আরেকটা নতুন পেজ খুলে যাবে। তো এখানে খুব ভালো করে বুঝবে, এই জায়গাটার অনেক কাজ রয়েছে। প্রথমত তোমার কাছে যদি কোনো ইউটিউব চ্যানেল অথবা ওয়েবসাইট থাকে, তার ইউআরএলটা তোমরা এখানে পেস্ট করতে পারো। তো আপাতত আমরা কোনো ওয়েবসাইট বা ইউটিউবের ইউআরএল দেবো না, অতএব আমাদের কাছে কোনো অ্যাকাউন্ট নেই, আমরা এটা পরবর্তীতে অ্যাড করবো। আর ওয়েবসাইট কী করে পরবর্তীতে অ্যাড করবে, আগের ভিডিওটা দেখে নিতে পারো। কিন্তু অ্যাডসেন্স ক্রিয়েট করাটা খুবই দরকার, কারণ এখানে একটু ভুল হয়ে গেলে ইন ফিউচার কিন্তু তোমাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, ঠিক আছে? তো এখানে চাইলে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেল অথবা ওয়েবসাইটের ইউআরএলটা পেস্ট করতে পারো। সাপোজ আমি এখানে নিউ ট্যাব ওপেন করলাম, এখানে আমি শিক্ষাকুল লিখে সার্চ করলাম, দেন প্রথম ওয়েবসাইট পেয়ে যাচ্ছে আমাদের। এবং এই ওয়েবসাইটটা কিন্তু মনিটাইজ ওয়েবসাইট রয়েছে, ঠিক আছে? তো এখান থেকে আমরা কি করব, ইউআরএলটাকে এখান থেকে কাট করে নেব। এখান থেকে ইউআরএলটাকে কাট করে নেব। সাপোজ আমি একটা পোস্ট ওপেন করে দেখাচ্ছি, তো এখানে দেখো অ্যাড শো করছে, ঠিক আছে? তো এটা কিন্তু তোমার হচ্ছে মনিটাইজ সাইট রয়েছে। অলরেডি এটাকে আমরা অ্যাপ্লাই করেছিলাম এবং 12 ঘন্টার মধ্যে মনিটাইজেশন পেয়ে গেছিলাম। আমি অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি। তো এখানে চাইলে তোমরা তোমাদের সাইটের ইউআরএলটা পেস্ট করতে পারো, ঠিক আছে? তো আমি এখানে করছি না। এবার এখানে আমরা কি করব, যেহেতু আমরা এখানে কোনো সাইটের ইউআরএল পেস্ট করব না, তো এখানে একটা অপশান পাচ্ছি, আই ডোন্ট হ্যাভ এ সাইট ইয়েট, অর্থাৎ এখন আমাদের কাছে কোনো সাইট নেই। এই জন্য আমরা এটা চেক করে দিচ্ছি। পরে যখন তোমাদের ওয়েবসাইট বা ইউটিউবের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে যাবে, যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে, তখন তোমরা সাইট কিন্তু অ্যাড করতে পারো, তাতেও কোনো সমস্যা নেই। দ্বিতীয়ত বলেছে, তোমরা কি অ্যাডসেন্সের কোনো আপডেট ইমেলের সোর্সে পেতে চাও? তো আমরা বলবো হ্যাঁ, এখানে আমরা পেতে চাই, তাই আমরা ইয়েস করে দিলাম। কারণ অ্যাডসেন্সের অনেক পলিসি, টার্মস কন্ডিশন যেগুলো আমাদের মেল করা হয়ে থাকে, অনেক চেঞ্জেস হলে সেইগুলো কিন্তু আমাদের মেল করে দেবে। এবার বলেছে যে ইওর পেমেন্ট কান্ট্রি বা টেরিটরি, অতএব তোমরা কোথা থেকে বিলং করছো সেই তোমাদের কান্ট্রিটা তোমরা এখানে সিলেক্ট করবে। তো নিচের দিকে আমি স্ক্রল করে ইন্ডিয়া সিলেক্ট করব। তোমরা যদি আদার্স কান্ট্রি হয়ে থাকো আদার্স সিলেক্ট করবে, যদি বাংলাদেশ হয়ে থাকো বাংলাদেশ করবে, ইন্ডিয়া হলে ইন্ডিয়া করবে, বা আদার্স হলে সেই কান্ট্রিটা তোমাদের সিলেক্ট করবে। নিচের দিকে আমরা আরেকটা অপশান পেয়ে যাচ্ছি, এখানে গুগলের তরফ থেকে কিছু টার্মস কন্ডিশন দেওয়া হয়েছে, তোমরা চাইলে এগুলো পড়তে পারো এবং পড়ে এখানে একটা বক্স পাচ্ছ, এটাকে চেক করে দেবে, ঠিক আছে? মানে এই যে টার্মস কন্ডিশনগুলো, এইগুলো তোমরা পড়েছো এবং এইগুলোকে এগ্রি করো এবং অ্যাকসেপ্ট করেছো, তো সেটা এখানে বলেছে। তো এটা চেক করে দেওয়ার পর এখানে বলেছে যে স্টার্ট ইউজিং অ্যাডসেন্স, তো আমরা এখানে ক্লিক করে দেবো। যখনই আমরা এখানে ক্লিক করব, আমাদের সামনে কিন্তু একটা পেজ খুলে গেল। এবার এখানেই কিন্তু আমাদের কাজ শেষ নয়, এখানে কিন্তু অ্যাডসেন্সের ড্যাশবোর্ডটা আমাদের সামনে খুলে গেছে, ঠিক আছে? এখানে একটা পপ আপ নোটিফিকেশান দিয়েছে। তো এবার কি করতে হবে, তোমরা বাদিকে বেশ কিছু অপশান পাচ্ছ। এখানে দেখো অ্যাডস রয়েছে, সাইটস রয়েছে। তো সাইটস থেকে তো আমরা আমাদের সাইটটাকে, ওয়েবসাইটটাকে এখানে অ্যাড করব, মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব, ঠিক আছে? আগের ভিডিওটা দেখবে, আমি মনিটাইজেশনের জন্য কী করে অ্যাপ্লাই করতে হয় এইখান থেকে আমি পুরো স্টেপগুলো বলে দিয়েছি। এবার হচ্ছে আমাদের ইনফরমেশানগুলো এই অ্যাডসেন্সে দিতে হবে। অতএব এই যে নিচের দিকে, বাদিকে নিচের দিকে এখানে পেমেন্টস বলে অপশান পাচ্ছে, এখানে ক্লিক করবে। দেন এখানে বলেছে পেমেন্ট ইনফো, এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পর তোমার সামনে একটা ব্ল্যাঙ্ক পেজ খুলে গেল এবং এখানে লেখা রয়েছে অ্যাড পেমেন্টস অ্যাকাউন্ট, এখানে আমাদের ক্লিক করতে হবে। তারপরে আমাদের সামনে একটা ফর্ম খুলে যাবে, এই ফর্মটা আমাদের খুব ভালো করে ফিল আপ করতে হবে। এখানে যদি ঠিকঠাকভাবে ফিল আপ না করো, তাহলে কিন্তু ইন ফিউচার তোমার পেমেন্ট পেতে সমস্যা হতে পারে। প্রথম রয়েছে অ্যাকাউন্ট টাইপ। অ্যাকাউন্ট টাইপ দু রকমের হয়ে থাকে, একটা ইন্ডিভিজুয়াল আর একটা বিজনেস। যদি তোমরা বিজনেস অ্যাকাউন্ট করো তাহলে বিজনেস সিলেক্ট করবে, আর নাহলে ইন্ডিভিজুয়াল করবে। বেশিরভাগ পার্সন কী করে, ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে। আমিও আমার প্রত্যেকটা অ্যাকাউন্টে, যেটা আমার নামে রয়েছে, ফ্যামিলির নামে যে অ্যাডসেন্স অ্যাকাউন্টগুলো করা রয়েছে, সেখানে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করা রয়েছে। তো তোমরা চেষ্টা করবে ইন্ডিভিজুয়ালটাই রাখার, তাতে কোনো সমস্যা নেই। এবার দেখো এখানে তোমাদের নাম বলেছে,
তোমরা এখানে তোমাদের নামটা খুব ভালো করে দেবে। এখানে কেন নামটা ভালো করে দিতে বলছি, কারণ তুমি এখানে যে অ্যাডসেন্সটা করছো এটা তোমার নামে করছো না তোমার পরিবারের কারোর নামে করছো। অতএব তুমি যার ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট নেবে তার নামটাই কিন্তু এখানে তোমরা দেবে এবং অ্যাড্রেসটা এখানে দেবে, ঠিক আছে। তো এখানে আমাদের যে জিমেলের নামটা ছিল সেই নামটা চলে এসেছে। তো এখানে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, SUVODIP সরকার, SARKAR, আমার নামটা দিয়ে দিলাম। এবার এখানে যেহেতু এখানে সেই নামটাই হবে, মানে যার ব্যাংক অ্যাকাউন্টে তুমি পেমেন্ট নেবে তার নামটাই কিন্তু এখানে দেবে, অর্থাৎ তার নামেই কিন্তু অ্যাডসেন্স হবে। যদি তোমার 18 বছরের ঊর্ধ্বে হয়ে থাকে বয়স, তাহলে তোমার ব্যাংক অ্যাকাউন্ট থাকলে তাহলে তোমার নামটা ইউজ করবে, তাহলে তোমার নামে অ্যাডসেন্স হবে এবং তুমি তোমার ব্যাংক ডিটেলস দেবে। এবার দেখা গেল তোমার 18 বছরের নিচে বয়স, তাহলে তুমি কি করবে, তাহলে নিশ্চয়ই প্যারেন্টস বা কোনো ফ্যামিলি মেম্বারে কারোর ব্যাংক ডিটেলসে তুমি পেমেন্ট নেবে, সেক্ষেত্রে যার ব্যাংক ডিটেলসে পেমেন্ট নেবে তার নামটা এখানে দেবে, ঠিক আছে। এবার বলেছে অ্যাড্রেস, অ্যাড্রেসটাও খুব ইম্পর্টেন্ট, কারণ এই অ্যাড্রেসে কিন্তু তোমার পিন আসবে, ঠিক আছে, অ্যাড্রেস ভেরিফিকেশনের পিন আসবে। তো এখানে কিন্তু অ্যাড্রেসটা প্রথমত অ্যাড্রেস লাইন 1 রয়েছে, এখানে ফুল অ্যাড্রেস দেবে। যেমন ফুল অ্যাড্রেস বলতে এখানে VILL লিখে হাইপেন দেবে, দেন তোমার যে ভিলেজ যেটা রয়েছে ভিলেজ দিয়ে দেবে, ঠিক আছে, দেন কমা দেবে, কমা দেওয়ার পরে P.O অর্থাৎ পোস্ট অফিস দিয়ে হাইপেন দেবে, তোমার যে পোস্ট অফিসের নাম সেটা দিয়ে দেবে। দেন তারপরে তোমরা দেবে P.S অর্থাৎ পুলিশ স্টেশন দিয়ে তোমার যেটা পুলিশ স্টেশনের নাম সেটা দিয়ে দেবে। তারপরে তোমরা দেবে হচ্ছে তোমাদের সিটি দিতে পারো, অথবা তোমরা ডিস্ট্রিক্ট দিতে পারো, DIST অর্থাৎ ডিস্ট্রিক্ট যেটা তোমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে। তারপরে তোমাদের যেটা প্রভিন্স বা স্টেট সেটা সিলেক্ট করবে, আমি এখানে WB লিখে দিলাম, ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। তারপরে তোমরা পিনকোড দেবে, PIN লিখে হাইপেন দেবে, তোমাদের যেটা পিনকোড সেই পিনকোডটা কিন্তু তোমরা দিয়ে দেবে। আমি এখানে 1 2 3 4 5 6 আমি জাস্ট লিখলাম, ঠিক আছে। তো তোমাদের পিনকোডটা দেবে। তারপরে হচ্ছে তোমরা এখানে MO এটা লিখে বা মোবাইল লিখতে পারো, MOBI, বা ফোন নাম্বারও তোমরা লিখতে পারো PH9, ঠিক আছে, NO ফোন নাম্বার লিখে তোমাদের যেটা ফোন নাম্বার সেই ফোন নাম্বারটা তোমরা এখানে ফিল আপ করে দেবে, ঠিক আছে। তাহলে কি হবে যে এই অ্যাড্রেসে অনেক সময় দেখা গেল তোমার বাড়িতে পিন এসে ঘুরে গেল, তো এটা কিন্তু অনেকের সাথেই সমস্যাটা হয় যে পিন আসে কিন্তু এখানে অ্যাড্রেস সমস্যার জন্য বা যোগাযোগ করতে পারে না বলে পিনটা কিন্তু ঘুরেও চলে যায়। এটা কিন্তু আমার দেখা, আমি কিন্তু অনেকেরই দেখেছি এবং 2-1 জনের এই প্রবলেমটা সলভও করে দিয়েছি। একজনের কিন্তু 4 বার পিন এসে কিন্তু ঘুরে গেছে, তারপরে অনলাইনে কিন্তু অ্যাড্রেস ভেরিফিকেশন বা পিন ভেরিফিকেশনটা তাকে করে দিয়েছিলাম, ঠিক আছে। তো এখানে প্রথমত এই অ্যাড্রেসগুলো ঠিকঠাকভাবে দেবে। অ্যাড্রেস লাইন 2 থাকলে যদি কোনো আদার্স অ্যাড্রেস থাকে সেটা দিয়ে দেবে, আর যদি এটাই তোমার পার্মানেন্টলি মানে একদম স্থায়ী অ্যাড্রেস হয় তাহলে এটা দেবে, তাতে কোনো সমস্যা নেই। এবার এখানে টাউন বা সিটি, এখানে আমি টাউন বা সিটিতে কলকাতা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এখানে পোস্টাল কোড, এখানে পোস্টাল কোড তোমার যেটা সেই পোস্টাল কোডটা দিয়ে দেবে। এখানে আমি জাস্ট এখানে শো করছে, আমি এখানে পোস্টাল কোডটা এটা দিয়ে দিলাম। দেন এখানে স্টেট বলেছে বা তোমার যে প্রভিন্স বা স্টেট সেটা সিলেক্ট করবে, এখান থেকে আমি ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে দিলাম। এবং এখানে দেখো ফোন নাম্বারটা অপশনাল রয়েছে, তোমরা চেষ্টা করবে এখানে তোমাদের ফোন নাম্বারটা যেটা তোমাদের ফোন নাম্বার সেই ফোন নাম্বারটা তোমরা এখানে দিয়ে দেওয়ার, ঠিক আছে। সেই ফোন নাম্বারটা দিয়ে এবার এখানে তোমরা দেখতে পাচ্ছ সাবমিট রয়েছে, সাবমিটে ক্লিক করবে। দেন কিন্তু এখানে দেখো স্টার্টিং সাবমিট রয়েছে এবং এটা কিন্তু সাবমিট অলরেডি হয়ে গেছে, ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ হয়ে গেছে। এবং এখানে কিন্তু US যে ডলার এখানে কিন্তু 00 শো করছে, যেহেতু এখনও কোনো আর্নিং নেই। এখানে বলেছে $100 যদি হয় তাহলে কিন্তু তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্টটা ট্রান্সফার হবে। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কখন অ্যাড করবে, যখন তোমার এখানে $10 হবে, ঠিক আছে। এখানে যখন $10 হবে বা $10 হবে তখন কিন্তু তোমার একটা পিন আসবে। সেই পিনটা কোথায় আসবে, এই যে তুমি যে ইনফরমেশনগুলো এখন ফিল আপ করলে, অ্যাড্রেস ফিল আপ করলে তোমার অ্যাড্রেসে আসবে। সেই পিনটা যখন তোমরা দেবে, দেওয়ার পরে তোমার কিন্তু অ্যাড্রেস ভেরিফিকেশন হয়ে যাবে। দেন তুমি কিন্তু এখান থেকে এই যে ম্যানেজ সেটিংস রয়েছে এখান থেকে তুমি তোমার ব্যাঙ্ক ডিটেলস অ্যাড করতে পারবে। আমি ব্যাঙ্ক ডিটেলস অ্যাড করা পরবর্তীতে তোমাদের ভিডিও বানিয়ে আপলোড করে দেবো। তাহলে এইটুকু কাজ হয়ে গেল। এই জন্য আমাদের অ্যাড্রেসটা ঠিকভাবে দিতে হয়। আর যদি কোনো কারণে দেখা গেলো তোমার অ্যাড্রেস ভেরিফিকেশন হয়নি বা পিন এসে ঘুরে গেছে বা পিন পাচ্ছ না, তুমি এখানে অ্যাড্রেস ভেরিফিকেশন করতে পারছো না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি অনলাইনে কী করে অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হয় সেটাও আমি তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে। তো এইটুকু হওয়ার পরে আরেকটা স্টেপের কাজ আমাদের রয়েছে। এখানে যদি আমি একটু চেক করি ভেরিফিকেশন চেকার,
তাহলে দেখো এখানে কিন্তু আমাদের বলছে যে ভেরিফাই ইওর আইডেন্টিটি, আর আইডেন্টিটি কখন ভেরিফিকেশন হবে, যখন আমাদের $10 হয়ে যাবে তখন আমাদের কিন্তু যে প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স আমাদের এখানে আপলোড করতে হবে পিডিএফ আকারে, এবং তারপরে আমাদের পিন আসবে, তো তারপরে গিয়ে কিন্তু আমরা অ্যাড্রেস ভেরিফিকেশনটা হবে, ঠিক আছে। এই অ্যাড্রেসে কিন্তু আসবে এবং তখন আমাদের প্যান কার্ড বা আমাদের ড্রাইভিং লাইসেন্স আপলোড করার অপশানটা আমরা পাবো যখন আমাদের এখানে $10 হয়ে যাবে। এবার তোমাকে চলে আসতে হবে পেমেন্ট, তো এখানে পেমেন্টের কাজ শেষ, আমাদের পেমেন্ট ইনফোতে যা দেওয়ার দরকার ছিল কমপ্লিট হয়ে গেছে। এবার নিচে পাচ্ছ অ্যাকাউন্টে ক্লিক করবে। অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে সেটিংস রয়েছে, সেটিংসে ক্লিক করবে। তারপরে দেখো এখানে প্রথমে রয়েছে অ্যাকাউন্ট ইনফরমেশন, এখানে একটু আমি বলে দিই। অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক যখন করবে তোমার সামনে কিন্তু এই রকম একটা ইন্টারফেস শো হবে, যেখানে তোমার পাবলিশার্স আইডি থাকবে অ্যাডসেন্সের, আর এই পাবলিশার্স আইডি কিন্তু কারোর সঙ্গে শেয়ার করবে না, ঠিক আছে, এটা খুব পার্সোনালি রাখবে। কাস্টমার আইডি, তারপরে হচ্ছে তোমার টাইম জোন দেখাবে, তারপরে এখানে অ্যাক্টিভ প্রোডাক্ট, আমাদের কোনো ওয়েবসাইট এখানে অ্যাড করা নেই, তো এই জন্য কিন্তু এখানে আমাদের কোনো কিছু দেখাচ্ছে না, বা ইউটিউব চ্যানেল আমাদের কিন্তু অ্যাড করা নেই। এবং এখানে যে এখানে সিলেক্ট ইওর ভিজিবিলিটি স্টেটাস রয়েছে, এখানে কনফিডেন্সিয়ালটাই রাখবে, ঠিক আছে, ট্রান্সপারেন্টটা রাখবে না। তো এখানে এইটুকু কাজ হয়ে গেলে তোমরা সেভ করে দেবে, এখানে আর তোমাদের কোনো কাজ নেই। দেন অ্যাকাউন্ট ইনফরমেশনের নিচে পার্সোনাল সেটিংস বলে রয়েছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমার সামনে আরেকটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখো তোমার মেল আইডি শো করছে, যে মেল আইডি দিয়ে তোমরা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছো, আমি জাস্ট এটা ডেমোর জন্য তোমাদের বানিয়ে দেখালাম। দেন এখানে তোমাদের ফার্স্ট নেম রয়েছে, লাস্ট নেম রয়েছে, অর্থাৎ সার নেম রয়েছে, পদবী, নাম এবং পদবী রয়েছে। তো এখানে তোমরা তোমাদের নাম দেবে, আমি জাস্ট এক্সাম্পল আমার নামটা লিখে দেখাচ্ছি, SUVODIP, শুভদীপ। এবার পদবী যেটা সেটা আমি সরকার লিখবো, SARKAR। এবার যদি কারোর মিডিল নাম থাকে সেক্ষেত্রে কি করবে, এই যে প্রথম নাম রয়েছে তারপরে একটা স্পেস দেবে, দেন তোমার মিডিল নাম থাকলে সেটা দিয়ে দেবে। তারপরে এখানে বলেছে যে ইউজ লগ ইন ইমেল আইডি, অথবা যে মেল আইডি তোমার রয়েছে। এছাড়া এখানে তুমি কন্ট্যাক্ট নাম্বার দিতে পারো, চেষ্টা করবে একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবে, অপশনাল রয়েছে, যে দিতেই হবে এমন কোনো ব্যাপার নেই, তোমাকে মেল করে আপডেট জানিয়ে দেওয়া হবে। তো এখানে একটা তুমি চাইলে একটা অপশনাল একটা ফোন নাম্বার দিয়ে দিতে পারো, ঠিক আছে, এখানে আর তেমন কোনো কাজ নেই। দেন এখানে এই যে সেভ রয়েছে, সেভে ক্লিক করে দেবে, তাহলেই ব্যাস তোমার অ্যাডসেন্সের যাবতীয় যে সেটিংসগুলো রয়েছে সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখানে আর কোনো সেটিংস করার কিছু নেই, ঠিক আছে। এরপরে যখন নাকি তোমাদের $10 হয়ে যাবে, এখানে যখন দেখবে যে $10 হয়ে গেছে, তখন গিয়ে তোমাদের পিন ভেরিফিকেশন করতে হবে, তোমাদের আইডেন্টিটি আপলোড করতে হবে। আমি ইন ফিউচার তোমাদের এই টপিকের উপরে ভিডিও দিয়ে দেবো, তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, তাহলে ইন ফিউচারের প্রত্যেকটা ভিডিও কিন্তু টাইম টু টাইম পেয়ে যাবে। এবার একটু তোমাদের দেখিয়ে দিই যে এখানে তোমরা ওয়েবসাইট কি করে অ্যাড করবে। তো ওয়েবসাইট অ্যাড করার জন্য এখানে দেখো বাঁদিকে ওপরে, একদম ওপরে বাঁদিকে হোম রয়েছে, অ্যাডস রয়েছে এবং সাইটস রয়েছে। তো এখানে ক্লিক করবে সাইটসে, দেন এখানে বলেছে নিউ সাইট, তো নিউ সাইটে ক্লিক করে এখানে তোমরা তোমাদের সাইটের ইউআরএলটাকে কপি করে তোমরা এখানে পেস্ট করে দেবে। কিন্তু এখানে খেয়াল রাখবে এই যে HTTPS, এখানে কিন্তু HTTPSটা দেওয়া যাবে না, HTTPSটাকে কেটে দেবে, শুধু তোমাদের নাম এবং ডোমিন নেম রয়েছে, ঠিক আছে, যে www.shikshakull.com এইটুকু, অথবা এখানে তোমার www.এরও দরকার পড়বে না, শুধু তোমাদের ওয়েবসাইটের নাম, যেমন এখানে shikshakull.com এইটুকু দিয়ে তোমরা সেভ করে দেবে। দেন তোমাদের সামনে কিন্তু অ্যাপ্লাই অপশন চলে আসবে, অ্যাপ্লাই করে দেবে, দেন তোমাদের কিন্তু মনিটাইজেশন অ্যাপ্লাই হয়ে যাবে। এবার মনিটাইজেশন কী করে অ্যাপ্লাই করবে, এখানে নিউ সাইট অ্যাড করা থেকে এবং মনিটাইজেশন অ্যাপ্লাই করা থেকে শুরু করে আগের ভিডিওতে আমি তোমাদের ডিটেলসে শিখিয়ে দিয়েছি, যদি না দেখে থাকো ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্কের সোর্সে আগের ভিডিওটা দেখে নিতে পারো, তাহলে এর পরের স্টেপগুলো তোমরা ইজিলি কিন্তু বুঝতে পারবে। তাহলে আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয় অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর নতুন হলে ইন ফিউচারের প্রত্যেকটা ভিডিও সবার আগে পাওয়ার জন্য নিচে দেখো লাল কালারের সাবস্ক্রাইব বাটন রয়েছে, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও। আর যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো, অথবা আমাকে আদার সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে টেক্সট করতে পারো, ভিডিও ডেসক্রিপশন বক্সে আদার সোশ্যাল প্ল্যাটফর্মের লিঙ্কও দেওয়া রয়েছে।